সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। গুলশান বনানী সোসাইটি সহ ১২টি সংগঠন করেছিল সেই আয়োজন। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথমবারের মতো তার পরিকল্পনার ব্যাখ্যা তুলে ধরেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা বিষয়ে পদক্ষেপেরও কথা জানান তিনি। বলেন, ঢাকার যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত ও মোনোরেল চালুর পরিকল্পনা রয়েছে তার। আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মোনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটার সুবিধা হবে। ঢাকার নদী দূষণ কমানো সহ সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের কথাও জানান তারেক রহমান। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ও বেকারত্ব দূর করতেও তার পরিকল্পনার কথা জানান তিনি। বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় ৩ কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী ১২ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে ২০,০০০-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। এর আগে বিকেলে নিজ সংসদীয় আসনের এলাকা কড়াইলে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, কড়াইলের সন্তানদের জন্য উন্নত স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার সুযোগ দিতে উদ্যোগ নেবে তার দল। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে। এ সময় নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি।